কি নাম তোমার? আমি একটা রং বাস নিয়ে নিচ্ছি আসলে। আমি এখন দাঁড়ায় আছি মাউন্ট টিডের সামনে। ফাইনালি এই পাশে সানসেটটা হইছে। সরি। আসসালামু আলাইকুম। টেনেরিফের আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব টেনেরিফের সবচাইতে ছোট্ট পাহাড়ে ঘেরা একটা গ্রাম মাস্কাতে ঘুরে আমি যাব লস গিগান্তোসে, যেখানে খুব কাছে থেকে আসলে পাহাড়ের ক্লিপগুলো দেখা যায়। এরপরে ফাইনালি আমি যাব টেনেরিফ এবং স্পেনের সবচাইতে উঁচু জায়গা, যেটা হচ্ছে মাউন্ট টিডে। সো আজকে টেনেরিফে আমার সেকেন্ড ডে। আমি এখন যাইতেছি হচ্ছে একটা ভিলেজটার নাম হচ্ছে মাস্কা। খুব চমৎকার কিউট একটা ভিলেজ সবাই বলে, এবং খুবই পুরাতন একটা ভিলেজ। যে জায়গাটা আমি এখন আছি এটার হাইট হচ্ছে প্রায় 1000 মিটার। উপরেও দেখা যেতেছে মেঘ এবং স্নো। খুব সুন্দর লাগতেছে আসলে রাস্তাটা। তো এখন আমি ছোট মিনি বাসটা দিয়ে মাস্কাতে যাব। ফাইনালি আমি মাস্কা এসে পৌঁছাইলাম। এত চমৎকার একটা ভিলেজ। আমি যে প্রথমে বলছিলাম যে এটা পিকচারিয়াস ভিলেজ, আসলে এটা একটা পিকচারিয়াস ভিলেজ। একদম পোস্ট কার্ডের মতো একটা ভিলেজ বলতে পারেন। দেখেন কি চমৎকার, পিছনে পাহাড়, একদম পাহাড়ের মধ্যে রাস্তা, অনেক দূরে সমুদ্র দেখা যেতেছে এখান থেকে। এই গ্রামটা নিয়েও অনেক বড় একটা হিস্ট্রি আছে। সো যখন গুয়ানচেরা টেনেরিফে থাকতো, ওরা এই জায়গাটাকে অ্যাজ এ ডিফেন্স হিসেবে ইউজ করতো। কারণ পাহাড়ের মধ্যে থাকার জন্য এই ভিলেজটা, এটা ওদের জন্য অনেক ইজি ছিল লুকায় থাকার জন্য। এবং যখন স্প্যানিশরা শুরু করে দখল করা টেনেরিফকে, তখন এই গুয়ানচেরা এই জায়গাতে সবচাইতে বেশি সময় ধরে লাস্টিং করতেছিল। দেখেন আমি কত নিচে আছে এখন, ওই উপরে দেখা যেতেছে আরো পাহাড়। দেখেন আবার ছোট একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল এখানে আইসা। তো হাঁটাহাঁটি শেষ করে এখন আমি এখানে লাঞ্চ করব। খুব চমৎকার একটা ভিউ। দেখি মিট বলটা কেমন। খুব চিজি, মজা। ঠিক একটা ডিশটা কেমন। খুব বিটার, অনেক ডিফারেন্ট, বাট খুব রিফ্রেশিং। খুব হালকা লাউজ ছিল এবং খুব রিফ্রেশিং ছিল আসলে। যাই হোক, এখন আমি যাব লস গিগান্তোসে। এখান থেকে প্রায় 1 ঘন্টা 30 মিনিট দেখাইতেছে গুগল ম্যাপে, বাট আমি জানি 1 ঘন্টা 30 মিনিট মানে প্রায় 2 ঘন্টার উপরে, কারণ এখানে বাসগুলো তো ফ্রিকোয়েন্টলি আসে না। সো দেখা যাক কেমন হয় জানি এটা। আমি একটা রং বাস নিয়ে নিচ্ছি আসলে। শর্টকাট বাস না নিয়ে আমার একটা লং কাট বাস নিয়েছি। আমি জানি না আমি কই যেতেছি এখন। তো খারাপ লাগতেছে না, একদম মনে হচ্ছে পুরো আইল্যান্ডটা ঘুরে যেতেছে এই বাস। দেখি রং ডেস্টিনেশন কই নিয়ে যায়। সো আমি রং বাসে লস গিগান্তোসে না যে আসলে একটা ভুল স্টেশনে বা ভুল জায়গায় এসে পড়ছি, বাট এতে আসলে আমার কোনো রিগ্রেট নাই। কত চমৎকার একটা জায়গা। একটা কথা মনে পড়ে গেল যে সামটাইমস দ্য রং ট্রেন টেক্স ইউ টু দ্য রাইট স্টেশন। কথাটা কিন্তু ঠিক। ওকে, সো মাত্রই বাসে উঠলাম। তো হয়তোবা আপনাদের মনে আছে যারা স্পেশালি আগের এপিসোডটা দেখছেন সাউথের, যে আমি কিন্তু লস গিগান্তেসে এর আগে একবার যেতে চাইছিলাম, কিন্তু রং বাস নিয়ে একটা আননোন ডেস্টিনেশনে চলে গেছিলাম। তো ফাইনালি এখন আমি লস গিগান্তেসে যাইতেছি। লস গিগান্তেসে মোটামুটি 2 ঘন্টার মতো থাকবো। ব্রেকফাস্ট করা হয় নাই, ব্রেকফাস্টটা এখানেই করবো। লস গিগান্তোসে এসে পড়ছি, বাস থেকে নামলাম। ভালোই লাগতেছে টাউনটা।
এখন এখান দিয়া নিচে নামা যাবে একদম ঘুরে 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 নিচ দিয়ে যে মানুষ উঠতেছে একবার নিচে চলে যাব। এখন আসার পথে এখানে একটা বিলাই দেখলাম, আরে বয়স হয়ে গেছে বিলাইটার আসলে। হ্যাঁ, নাম জিজ্ঞাসা করাতে আবার কাছে আসছে। এই কি নাম তোমার? অনেক বয়স হয়েছে বোঝা যাইতেছে। যাই হোক, ওই পিছনে দেখা যাইতেছে পাহাড়, ওটা আমি আরো কাছ থেকে দেখাবো, একটু পরে যাব, দেখতে যাব। এখন একটা ব্রেকফাস্ট করার জায়গা খুঁজতে হবে, অনেক অনেক খিদা লেগে গেছে আসলে, অনেক খিদা লাগছে, আর একটা কফি দরকার, এনার্জি পাইতেছি না। এত সুন্দর একটা ভিউর মধ্যে লস গিগান্তসে এই যে মাঝখানে একটা বিল্ডিং আছে বানাইছে ও, একটা ডিস্টার্ব, দেখেন ভিউটা শেষ করে দিল। এখন আমি দাঁড়ায় আছি লস গিগান্তসের সেন্টারের মাঝখানে, আমার পিছনে দেখা যেতেছে ক্লিপস মাউন্টেন্সের মতো, নাইস। এটা একটা সেন্টার, পিছনে খুব চমৎকার একটা বাড়ি দেখা যেতেছে, বিল্ডিং। তো অনেক খিদা লাগছে আসলে, আমি এখন কিছু খাবো, একটা ব্রেকফাস্টের প্লেস খুঁজতেছি। আনফর্চুনেটলি কোনো প্লেসই পাইতেছি না, কারণ হইলো আজকে সানডেতে ইউরোপে একটা পেইনফুল একটা মানে যে ব্যাপার হইলো, সব দোকানপাট অফ থাকে, অনেক ম্যাক্সিমাম দোকানপাটই আসলে বন্ধ থাকে, সব রেস্টুরেন্টস এগুলো, স্পেশালি খাবারের রেস্টুরেন্টস, সে কোনো শপস নাই, সব বন্ধ। দেখি ফাইনালি পাই কিনা। সো ব্রেকফাস্টের প্লেস এখনো পাই নাই, সব রেস্টুরেন্ট বন্ধ। একটা পাইছিলাম পিছনে, অনেক ফ্যান্সি একটা রেস্টুরেন্ট, আমি এগুলোতে খাইতে আসলে খুব একটা খাই না, অনেক বেশি ফ্যান্সি। সো যাই হোক, তো খুঁজতে খুঁজতে অনেক চমৎকার একটা বিচে চলে আসছি, এটা হচ্ছে লস গিগান্তসের মেইন বিচ। এই পাশে ক্লিপসগুলো এখন খুব কাছে আমার পিছনে, আর পিছনে খুব বড় বড় ঢেউ হইতেছে আসলে। এটা ন্যাচারাল বিচ, এবং এইখানে যেই স্যান্ডসগুলো দেখতেছেন সব কালো কালো, মানে এগুলো হচ্ছে ভলকানিক স্যান্ডস, আগ্নেয়গিরির পরে যে বালিগুলো হয়েছিল, তৈরি হয়েছিল। আর পাথরগুলোও দেখতেছেন কালো কালো পড়ে গেছে। এই ভিউ দেখে খিদাটা একটু কমছে। ব্রেকফাস্টের প্লেস খুঁজতে খুঁজতে, রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে ফাইনালি একটা কেবাবের রেস্টুরেন্ট পাইছি আমি। এখানে এসে আমি একটা কেবাব নিছি, এটা হচ্ছে পিটা কাবাব বলে এটাকে, চিকেন, সাইজ বেশি বড় না, বাট প্রাইস মোটামুটি ভালোই, অলমোস্ট 7 ইউরো। তো আরেকটা মজার ব্যাপার হইলো, একটা দেখি এক বাঙালি ভাই, দোকানের মালিক এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হইলো। বাঙালি ভাই মনে করছে আমি মনে হয় ইন্ডিয়ান। যাই হোক, পরে কথা হইলো আর কি, চাঁদপুর থাকে, 1 বছর ধরে আছে এখানে। তো দেখি ভাইয়ের দোকানের কাবাব কেমন। আমি এখন একটু হোস্টেলে যাইতেছি। আনফর্চুনেটলি টিডে ন্যাশনাল পার্কের মধ্যে ড্রোন শট অ্যালাউড না। এটা আসলে শুধু টিডে ন্যাশনাল পার্ক না, এখানে স্পেনের মধ্যে আসলে ড্রোন শটটা অনেকটাই কমপ্লিকেটেড। ড্রোন উড়ানো অনেক রকমের পারমিশনের দরকার পড়ে, এবং আপনি যদি পারমিশন না নিয়ে ড্রোন উড়ান, অলমোস্ট লাইক 600 to 6,000 ইউরোস আপনার ফাইন হইতে পারে। তো এটা কিন্তু খুব রিস্কি। হোস্টেলে ড্রোন রেখে, এক্সট্রা ব্যাগ রেখে আমি এখন বের হইলাম ট্যুর গাইডের সাথে মিট করতে। এখন যেতেছি টিডে মাউন্টেনের উদ্দেশ্যে। বাসটা ছাড়লো মাত্রই, অনেক বড় বাস আসলে, এক্সপেক্ট করি নাই। তো আমরা এখন একটা গ্রামে ব্রেক নিছি, গ্রামটার নাম হচ্ছে ভিলা ফ্লোর। তো টিডে মাউন্টেনে যাওয়ার পথেই গ্রামটা পড়ে। সো এই টেনারিফ আইল্যান্ডের একটা বিখ্যাত একটা ফেমাস একটা কফি আছে, কফিটার নাম হচ্ছে বারাকিতো। তো কফিটার মধ্যে দেখতেছেন যে কয়েকটা লেয়ার থাকে, নিচে একটা লেয়ার থাকে, মাঝখানে একটা লেয়ার থাকে, এরপর আরেকটা লেয়ার, সবচেয়ে নিচের লেয়ারে থাকে হচ্ছে কনডেন্স মিল্ক, এরপরে থাকে কফি, এরপরে আবার মিল্ক, আর একদম উপরে থাকে হচ্ছে সিনেমন। এটার মধ্যে আসলে দেয়, অ্যালকোহলও দেয়, ওরা আরেকটা লেয়ার থাকে, বাট আমি না করছি আর কি অ্যালকোহল দিতে, যার জন্য একটা লেয়ার দেখা যেতেছে না। নর্মালি এখানে 4টা লেয়ার থাকে।
অনেক ডিফারেন্ট একটা টেস্ট। তো আমাদের ব্রেক শেষ করে এখন আমরা আবার মাউন্ট রিডের পথে রওনা দিচ্ছি। Celebration that you can find, of it. And also here has another name. আমি এখন দাঁড়ায় আছি মাউন্ট ইডের সামনে। আমার পেছনে দেখতেছেন মাউন্ট ইডে, যেটার হাইট হচ্ছে 3718 মিটার। এবং এই মাউন্টেনটা এটা কিন্তু মানে একটা ভলকানিক মাউন্টেন, আগেই বলছি, এবং এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই পুরা জায়গাটা, পুরা মাউন্টেনটা, পুরা এরিয়াটা, ভ্যালিটা কিন্তু তৈরি হয়েছিল আগ্নেয়গিরির বিস্ফোরণের পরে। সো এই জন্য এটা খুবই স্পেশাল একটা জায়গা। একদম উপরে হাইক করে যাওয়া যায়, হাইকিং করতে হয়, করে যেতে পারবেন যদি কেউ যেতে চান। বাট এটার জন্য আসলে স্পেশাল পারমিশন লাগে। প্রতিদিন ম্যাক্সিমাম 150 জন এটা মানে করার পারমিশন পায়, অনলি 150। সো এখন আমি এখান থেকে সানসেট দেখার জন্য আরেকটা এরিয়াতে যাব, যেখান থেকে আমি মেঘের উপরে থেকে আসলে সানসেট দেখব। সো আমি এখন সানসেট দেখতে আসছি। এখানে অনেক উপরে আছি, আসলে প্রায় 2200 মিটার। আর এখানে অনেক ঠান্ডা। আনফর্চুনেটলি আর সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি সামনে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো, বাট আমি পুরা একদম অনেক পিছলা, আসলে জায়গাটা স্লিপারি। দেখেন এই সবগুলা কিন্তু পাথরগুলা আগ্নেয়গিরি পরে এই পাথরগুলা তৈরি হয়, সবগুলা লাভা, আগুনের লাভা থেকে তৈরি হয়েছে এগুলা। অনেক বাতাস, অনেক ঠান্ডা। আসলে ঠান্ডা যেমন এই মানে টেম্পারেচার বেশি কম না, আসলে মানে কত হবে, -3-4, বাট অনেক বাতাস হওয়াতে ঠান্ডাটা অনেক বেশি ফিল হয়। এখান থেকে অনেক বেশি ফিল হইতেছে ঠান্ডাটা। হাঁটতেছি, পাথরগুলা আনস্টেবল। এই ভলকানোর এখানে গাছগুলা, এগুলো সব জায়গায় দেখা যাচ্ছে। সব পাথর দেখছেন কিরকম কালো কালো পাথর। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অস্থির। তো এই ছিল টেনেরিফের সাউথে আমার ঘোরাঘুরি। আমি অনেক 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 এনজয় করছি আসলে টেনেরিফের সাউথ সাইডটা। আশা করি নর্থেও সেম একই রকম এনজয় করব। নর্থের ভিডিওটা খুব শীঘ্রই আসবে এবং আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে, সাউথ সাইডের কোন জায়গাগুলো ভালো লাগছে আমাকে আপনি জানাতে পারেন কমেন্টে। আপনার যে কোনো রকমের ফিডব্যাক আমাকে দিতে পারেন, অ্যাজ ইউজুয়াল এনি কাইন্ড অফ ফিডব্যাকস আর ওয়েলকাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে সবাই দেখতে পারে। সো ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই নর্থের ভিডিওতে এবং নতুন কোনো জায়গায়। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, অনেক 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 বেশি ঘোরাঘুরি করবেন। আসসালামু আলাইকুম।